হে এভরিওয়ান, আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই স্পেশাল একটা ভিডিও। কিন্তু বহুদিন ধরে আমি এডিটিং করার চেষ্টা করছি, সেটাকে এডিটিং করে উঠতে পারছিলাম না। ফাইনালি আমি আজকে এডিটিং কমপ্লিট করেছি, তাই জন্য এটাকে পোস্ট করতে পারছি। তো আগেই বলে দিই, আমি এখন কলকাতাতেই রয়েছি, আমি এখন ওখানে নেই। মানে আমি আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ওখানকার, মানে আমার শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়ি ওখানকার। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো যাও ঝটপট গিয়ে দেখে ফেসো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল, যার নাম তোমায় আমায় মিলে বেঙ্গলিজ ডেইলি লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগছে, আর আজকের ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের দিনটাকে স্টার্ট করি। তো আজকে আমি আমার বাপের বাড়িতে রয়েছি, এই মাত্র এলাম। আমি ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করবো, তাই জন্য এখান থেকেই স্টার্ট করছি। তার একটা কারণও রয়েছে। আজকে আমার একটা বন্ধু, খুব ভালো বন্ধুর আজকে বিয়ে রয়েছে, তো তার নিমন্ত্রণ রয়েছে, আর এখান থেকে একটু কাছে হবে বলে এখানেই এসেছি। আমি আর সৌরভ দুজনেই এসেছি, কিন্তু সৌরভের এখন একটু কাজ আছে, তো এখনও যাবে না, মানে এখন দুপুরবেলা গায়ে হলুদ আছে। তো ও রাত্রিবেলা একবারে আমাদের সাথে অ্যাটেন্ড করবে। আর এখন আপাতত এখানেই আছি। তো এখানে একটু রেডি হয়ে নেবো, চানও করে আসিনি, চানটা করে নেবো, দিয়ে তারপর ওখানে বেরিয়ে যাব। তো চলো, তো ওখানে গিয়ে না, তার আগে একটু দেখা হবে, আমি দেখাবো আমি কেমন সেজে গুজেছি। তো তারপরে ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো, আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, এটা আমার লুক। আমি শাড়িটা আজকে কীভাবে পরলাম, আসলে আমার সাজতে গুজতে একটু বেশি ভালো লাগে, তো তাই নতুন নতুন ট্রাই করি। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো এখন আমাকে ও দিয়ে আসবে, ও বা বাবাকেও একটা দিয়ে আসবে, ওর একটু কাজ আছে, ওরও যাবে না। তো দিয়ে আসবে তুমি? ঠিক আছে, চলো টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে তোলার বিয়ে আজকে আমি আর কিছু বলতে পারবো না, সবাই বলবো। এটা হচ্ছে সৌভিক, এটা হচ্ছে তমাল, এটা হচ্ছে পায়েল, এটা হচ্ছে পিন্টু। চলো চলো হামলা করা যাও। এসে থেকে আমরা মানে ব্রাইডকে খুঁজেই পাচ্ছিলাম না। আমরা বলছি কোথায় গেল দোলা, কোথায় গেল দোলা। তারপর তার যাই হোক ওকে পাওয়া গেল। এখন উনি হাই করছেন আমাদেরকে, তুমি দেখতেই পেলে। তার সঙ্গে ফটো তুলতে প্রচণ্ড ব্যস্ত। এমনিতে আমি আর আমার বন্ধুরা প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসি, তো আজকে যেহেতু স্পেশাল ডে, তো ফটো অবশ্যই তুলবে। যাই হোক, দেখো কিরম পোজ দিচ্ছে এখন। আমরাও তার মধ্যে কতগুলো পিকচার তুলে নিয়েছি, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর ফটোগ্রাফারকে তোমরা নিশ্চয়ই চেনো, আমার আগের ব্লগে দেখেছো, বললাম যে আমাদের সবাইকারই ফটো তোলে। তো আর কেউ নয়, রাজু কাকা। তো এতক্ষণ তোমাদেরকে আমার বয়েজ গ্যাংগুলোকে দেখিয়ে দিলাম, আমার বন্ধুগুলোকে। এবার আমার গার্লস গ্যাংগুলোকে দেখে নাও। হ্যালো হ্যালো হ্যালো। এটা হচ্ছে, এই দাঁড়া, তো একটু হাত আমি বুঝতে পারছি, তোর সম্বন্ধে একটা কথা বলার আছে। এটা হচ্ছে আমার বোন কাম বন্ধু। প্রথমে জুড়ুয়া লাগে না, দোলার আগে এটা আমার বেশি বন্ধু ছিল। আগে বেশি বন্ধু ছিল, ছোটবেলাকার বন্ধু। এটা একবার ছোট্টবেলাকার। আর কি সবথেকে লেট, আর তোর জন্য আমি কত স্কুলে লেটে পৌঁছাতাম। আমি একটু লেট আছে এখন, মানা যেতে পারে, এটা একটু মানা যেতে পারে, এটা আমারও হয়। স্কুলে যে রোদ বেরোতো প্রচন্ড, বাবা পাঠাই দিতে লাগবে। এটা হচ্ছে আমাদের টিনা, মিস টিনা, মিস টিনা। এটা দোলার কে হয়? আমি হচ্ছে দোলার ছোড়দির মেয়ে। উড়ি বাবা, বিশ্ববিখ্যাত টিনা, বিশ্ববিখ্যাত। বকবক করে দেয়, কি ফেমাস আছে। এটা বকবক করে মানে সব দিকে সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। তুই এখনো বকছিস, ওই জন্যই তো বলে দিয়েছে বকবক করে। এই দোলা কোথায়?
দোলা এখন হলদি লাগাচ্ছে। আমরা গায়ে হলুদ লাগাবো না? ওটা হবে আগে না, ওটাকে মেন রিচুয়ালসটা হচ্ছে হলদি, তারপর এখন হবে মাখামাখি হবে তারপরে। কিন্তু আমার হাতে ধুয়ে আসা উচিত। না না তো ঠিক আছে, আমরাও যাই এখন, চ চ। তো এখন আমি চলে এসেছি উর্দির দায়িত্ব দেখতে। এই যে আমাদের দোলা রানী। কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো লাগছে। কি ভালো লাগছে আমাকে? হ্যাঁ না না ফিলিং ভালো যাচ্ছে এখন গায়ে হলো না সেটাই। এই যে ছোঁয়াতেই তাড়াতাড়ি হয়ে গেল, বুঝলি? ওর যে একটা টিপস দিচ্ছিলি, ওই টিপসে হয়ে গেছে। আবার রাত্রিবেলায় সবাই জিজ্ঞাসা করবো কেমন লাগছে। একদম একদম। তো আমরা পেট পুড়ে জমিয়ে প্রচুর খেয়েছে, প্রচুর খেয়েছে। দু হাতে করে মাছ বেছে খেয়েছে। হ্যাঁ, দেখেছো? যাই হোক, দোলার হলদি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো, সাজগোজ করে আবার সন্ধ্যেবেলা আসবে। এরপর এদের পালা, এরপর এদের পালা। আমাদের পালা না, আমাদের আসছে খুব খুব তাড়াতাড়ি। একটা হবে তবে একটা হবে না, এটা আগে হবে না, এটা আগে হবে। সবার আগে এর হবে। আমরা শুধু এই যে তার সঙ্গে গল্প করছি, হ্যাঁ, ফোনেই কথা বলছি এখন। ফোনে কথা বলছে, তার সাথে গল্প করছে। ঠিক আছে, তাহলে তখন দেখা হবে। তখন দেখা হবে না, কি বলবো? কি বলবি? মনে হচ্ছে না। যাই হোক, মনে পড়ে না, এই ঠিক আছে, সন্ধ্যেবেলা। মনে পড়ে। আবার সন্ধ্যেবেলা শোন না, মানে সবাই থাকলে কিরকম একটা তত হয়ে যায়। তো সন্ধ্যেবেলা সেজে গুজে ভালো করে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো সবাইকে। হ্যাঁ ঠিক আছে, চলো এখন আর বকবো না, বাড়ি গিয়ে ঘুমিয়ে উঠে সেজে গুজে তারপর আবার কথা হবে। এটা মিথ্যা কথা বললে, এখন কিন্তু কি এখন সন্ধে হয়ে গেছে আর আমি তো যথারীতি সন্ধেবেলায় সাজগোজ করতে চলে এসেছি, মানে নিজেই সাজবো। তো তোমাদেরকে ভাবছি আজকে ছোট ছোট একটু ক্লিপস তোমাদের দেখিয়ে দেবো যে আমি কীভাবে সাজি, মানে আমি কোনোদিন এইভাবে ভিডিও বানাইনি। তো দেখা যাক কীরকম কী হয়, তোমাদেরকে মানে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করব। তো তোমাদের লুকটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি চুলটাকে হালকা স্ট্রেট করে নিচ্ছি। আমি ক্রিম খুব একটা পছন্দ করি না, আর আমার চুলে ঠিকঠাক ক্রিমও হয়ও না। তো যাই হোক, তাই জন্য আমি হালকা করে স্ট্রেট করে নিচ্ছি। তো আমি হেয়ার স্টাইলটা কেমন করব সেটা আমার প্রথমে মানে আমি কনফিউজ ছিলাম। তো তাই জন্য আমি প্রথম স্ট্রেট করে নিচ্ছিলাম, ভাবছিলাম চুলটা খোলা রেখে একদিকে একটা কোনো ফ্লাওয়ার দিয়ে দেবো, আর না হলে চুলটা বেঁধে নেবো। এবার দেখি লুকটার সঙ্গে কোনটা বেশি ভালো যায় সেরকম অনুযায়ী করবো। তো আমার একটু প্রবলেম হচ্ছিলো বলে মাকে ডাকলাম, আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না। আমি যখন কাউকে পাই না তখন আমি মাকেই ধরি। সবাইকে হয়তো এরকমই ব্যাপার, কোনো কিছু সাজতে গুজতে গেলে মাকেই সবসময় দরকার হয়। তো চুলটা আমার মোটামুটি স্ট্রেট হয়ে গেছে, আর আমি চুলটাকে এখন বেঁধে রেখে দিয়েছি সিরাম লাগিয়ে। এখন এবার মুখে মেকআপটা স্টার্ট করব। তো মুখে আমি একটু ময়শ্চারাইজার ইউজ করে নিলাম প্রথমে। তো এরপরে আমি প্রাইমার ইউজ করব। আমার ড্রাই স্কিন যেহেতু, আমি সেরকম অনুযায়ী প্রাইমারি ইউজ করছি, মানে সব মেকআপ কিটই ড্রাই স্কিন অনুযায়ী আমি ইউজ। তো এরপরে আমি একটা ইলুমিনেটর ইউজ করব যাতে মুখটা আমার গ্লো করে, তার জন্য। তো এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কনসিলার। আমি কনসিলার খুব একটা ইউজ করি না, বাট যেহেতু আমার এখন ব্রণও হয়েছে তো আমি ভাবলাম একটু না এটা ইউজ করা যেতে পারে। তো দেখে নাও আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, আর এইভাবে দেখো ব্রণটা অনেকটা কম কম লাগছে, তো তাই জন্য আমি ইউজ করলাম এটা এখন। এবার আমি ফাউন্ডেশনটা ইউজ করব। তো তোমরা দেখে নাও আমি কিভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি।
তো ফাউন্ডেশনটা লাগিয়ে এইভাবে ক্যামেরার সামনে ধরে আমার হাসি পেয়ে গেছিলো। তো আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডটা করে নিলাম। দেখো আমার ব্লেন্ড মোটামুটি হয়ে গেছে এখন। তো এইসব করতে করতেই আমার মা চলে এসেছে, আমাকে বলছে এই চাটা খেয়ে নে, জলদি চাটা খেয়ে নে। তো আমি মেকআপটা করে নিয়েই চাটা খাবো। তো এরপর আমি আই মেকআপটা করে নিয়েছি। আই মেকআপ করার সময় আমার মানে ভিডিও করা হয়নি, আসলে তাড়াহুড়ো ছিল বলে। আমি মুখ টুক ফুলিয়ে যেটা দেখানোর চেষ্টা করছি, ওটা হচ্ছে একটা ব্লাশার। তো আমি এখন ব্লাশার ইউজ করছি। দেখো এরকম আমি লাইট মেকআপ পছন্দ বলে আমি এইভাবে ব্লাশারটা ইউজ করেছি, যাতে জাস্ট গ্লোটা করে তার জন্য। মধ্যে আমি একটা টিপও পরে ফেলেছি, দেখে নাও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমার লিপস্টিক। তো আমি লিপস্টিকও ইউজ করে ফেলেছি। তো এখন আমি রেডি হয়ে গেছি। দেখো এটা আমার ফাইনাল লুক। তোমাদের থেকে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো তোমরা প্লিজ আমার লুকটাই দেখো, মিরারটা প্লিজ একটু ইগনোরই করো, কারণ মিরারের অবস্থা একটু খারাপ আছে। কারণ ওখানে ওটা ফিক্স করতে এসে যারা ফিক্স করেছিল তারা অনেকটা আঠা ফাটা যা লাগিয়ে দিয়েছে, এটা কিছুতেই ওঠানো যাচ্ছে না। ও মা, আমার কেমন লাগছে? দারুণ লাগছে। এটাই তাকাবে। ভালো লাগে? কেমন সেরেছি বলো আমি নিজে নিজে? দারুণ সাজানো। না, মা আমাকে হেল্প করেছে, এই চুলগুলো সব এইগুলো সব লাগিয়ে দিয়েছে। একটু একটু ওইটাই তো, যখন আমি কাউকে পাই না তখন আমি মাকে ধরি, ওখানেও আমার শাশুড়ি মাকে ধরি। কি আর করা যাবে। ও বাবা, আমাকে কেমন লাগছে গো? ভালো লাগছে, ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। বাবা বলছে এই আমাকে এরকম তুলে দিচ্ছিস তুই। কি করা যাবে? তো কোনো আর বক্তব্য আছে না? ভাবছি কি বলবে। দেখো একটু ভালো করে। তো হাতে ফুটিয়েছিস নাকি? এখানটা ব্রণ তো। এখন ফোনটাকে ফুটিয়েছিস? হ্যাঁ, হ্যালো। আজকে 4 ঘন্টা নিয়েছে। শুনতে পেয়েছো ওখান থেকে? 4 ঘন্টা কিছু লাগেনি, আমি একটু জানতাম, আমি শুনিয়ে শুনিয়ে বললাম আমি 4 ঘন্টা লাগছে। হ্যাঁ ঠিক আছে, চলো, সেই হয়ে যাচ্ছে। চলো। 3 ঘন্টা নিয়েছে, 4 ঘন্টা না। আমার ভাইটা ভালো, তার একটু কম বলেছে। চলো বেরিয়ে পড়ি। ওই এখনো আমার বউ দেখতে পেলাম না, এসে গেছে বদমাইশ গুলো। এসে কি বলে আছে, কি বলছিস তোরা? অন্ধকার উঠছে, এদিকে আয়। আলো গায়ে, এদিকে আয়। এই তো আমরা আবার চলে এসেছি। ওরে বাবা। না এর ভিডিও বানানি শালা স্টিল করছে। মানে ভিডিও করছে। এই স্টিল তুলছি। স্টিল তুলছে। দেখ স্টিল তুলছি, দেখ দেখ দেখ। দাঁড়া দাঁড়া। দোলার বিয়ের ইভিনিং পর্ব শুরু। ঠিক আছে, এবার হবে বিয়ের অনুষ্ঠান। হলদি পর্ব দুপুরে শেষ হয়ে গেছে। সরিতা আমাদের মধ্যে উপস্থিত, আমাদের মেন ব্লগার। চলো 5 ঘন্টা, 5 ঘন্টা সেজে এসেছে। 5 ঘন্টা সেজেছে। বাড়িয়ে দিলি রে, 5 ঘন্টা দুপুর 2টো থেকে সাজতে আরম্ভ করেছে। ওকে জিজ্ঞাসা কর, দুটো থেকে আরম্ভ করেছি। 5 ঘন্টা সেজে দিল। 5 থেকে নয়, 4 ঘন্টা। আচ্ছা, আমরা যদি ভুল বলে থাকি, প্রতিদেব বলেছেন 4 ঘন্টা সেজেছে। 4 ঘন্টা। যাই, আমি যাই। ফাইনালি আজকে আমাদের মেন অ্যাট্রাকশন দোলার কাছে চলে আসতে পেরেছি, মানে আমাদের আজকের ব্রাইড। তো আমরা এখন মানে গিফটটা দিতে উঠেছি। তো গিফটটা দেওয়া হবে, ওটা একটা মানে নিমিত্ত মাত্র। আমাদের আসল কাজ হচ্ছে 3 জনে মিলে ফটো তোলা। তো ফটো সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট গিফট টিপ পরে থাক, আগে পোলটাকে দিয়ে নিই। যাই হোক, এবার তোমাদেরকে আমি ডেকোরেশনটা পুরো দেখিয়ে দেবো, কিরম করে ডেকোরেশন করেছে। খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা আমাদের জিজুকে পেয়ে গেছি। তো ইনি হচ্ছেন দোলারানির বর। তো যাই হোক, আমরা ভাবলাম একটু কতটা দেবো, হয়তো বলতে পারবো, কিন্তু বিয়ে বসে গেছে তো কথা বলা গেল না। আর কিছুক্ষণের মধ্যে হয়তো দোলাও এসে যাবে, তো তোমরা দেখতে থাকো।
যাবে নাকি ওর মাথা এবার দি ছেড়ে দেবে একটু থেমে গেছে রুদ্র ধর না মাই থাকবে বলেছিলাম দোলা কম খেতে দেখো আমরা সব শান্তি প্রভাবে করে দিচ্ছি লাস্টে তুমি তোমার জুতোটা শান্তি প্রভাবে দিয়ে দেবে বিয়ে বলতে বিয়েটাকে ইউনিক করতে হবে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আগুনটা জ্বালাবে খেতে বসে গেছে এই তো দেখা গেছে তাকাবো সেটা বল হ্যাঁ ভিডিও করে নিচ্ছি এখন আমরা খেতে বসে খাওয়াই এই বিয়ে বাড়ির লাস্ট পর্ব চলছে খাওয়া দাওয়া হ্যাঁ 5 ঘন্টা সেরেছে ক ঘন্টা খাই দেখে এবার আবার কথা ওদিকে দাঁড়া বসেছে এই কিচ্ছু কাটবো না সব রাখি আমি পুরো র তো আমরা বাড়ি চলে এসেছি বন্ধুদের ছেড়ে, দোলাকে ছেড়ে, কারণ অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তাই পালিয়ে হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, বা চলে এলাম। ঘুম পেয়ে যায় তো, খেলেই ঘুম পেয়ে যায়, আমি কি বলবো। আমার বিয়েতেও আমার মানে খাওয়া দাওয়ার পর ঘুম এসে গেছিল। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে গেছি, কি ভালো, তাই না? আজকে কিন্তু খুব মজা করেছি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথে গল্প হলো। দেখছিলি তো তোমরা কিরকম বদমাইশ গুলো। তোমার কেমন লেগেছে আমার বন্ধুকে? ভালো। বন্ধু কে বলছি, বন্ধুগুলো কে? হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে দিতে হবে। আর একটা বেল আইকন আছে, ওটাও প্রেস করে দিতে হবে। তাহলে সইতে যখন নতুন ভিডিও বানাবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক কিছু করেছি। কত কি বলে দিল, থ্যাংক ইউ।
তো চলো আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।